اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রুহানি ফয়েজ চ্যানেলের সিরাত ইবনে হিশাম সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, প্রথম ওহী অবতরণ এবং ইসলামের গোপন দাওয়াত নিয়ে। আজ আমরা এক নতুন ও কঠিন অধ্যায়ে প্রবেশ করব, যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হলো এবং তার ফলশ্রুতি মুসলিমদের উপর নেমে এলো সীমাহীন জুলুম, নির্যাতন। চলুন এই কঠিন সময়ের শিক্ষা গ্রহণ করি আমাদের সাথে। প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ ও সাফা পাহাড়ের আহ্বান। প্রাথমিক গোপন দাওয়াত সফলভাবে শেষ হবার পর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। সূরা হিজরের ৯৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাজদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই নির্দেশ পেয়ে নবীজি একদিন সকালে মক্কার সবচেয়ে উঁচু সাফা পাহাড়ে আরোহণ করলেন। তিনি কুরাইশ গোত্রের প্রতিটি শাখার নাম ধরে ধরে ডাকতে লাগলেন, ইয়া বানি ফিহার, ইয়া বানি আদি, ইয়া বানি হাশিম। তার আহ্বানে মক্কার প্রতিটি গোত্রের মানুষ সাফা পাহাড়ের নিচে সমবেত হল। যখন সবাই জড়ো হল, তিনি প্রশ্ন করলেন, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের ওপাশে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, আমরা আপনাকে বিশ্বাস করি, কারণ আপনি জীবনে কখনো মিথ্যা বলেননি। তখন নবীজি বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে এক ভয়াবহ আযাব সম্পর্কে সতর্ক করছি। আমি তোমাদেরকে এক আল্লাহের ইবাদত করার আহ্বান জানাচ্ছি এবং মূর্তি পূজা ত্যাগ করার নির্দেশ দিচ্ছি। এই কথা শুনে নবীজির আপন চাচা আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বললেন, তোর ধ্বংস হোক, তুই কি এজন্যই আমাদেরকে একত্র করেছিস? এভাবেই প্রকাশ্যে দাওয়াতের সূচনা হলো এবং সাথে সাথে শুরু হলো কুরাইশদের তীব্র বিরোধিতা। কুরাইশদের বিরোধিতা ও মুসলিমদের ওপর নির্যাতন। নবীজি যখন প্রকাশ্যে আল্লাহের একত্বের বাণী প্রচার করতে লাগলেন, তখন মক্কার কুরাইশরা, বিশেষ করে তাদের সর্দাররা, ক্রোধে ফেটে পড়ল। তারা তাদের পূর্বপুরুষের ধর্ম ও মূর্তি পূজার বিরুদ্ধে এই নতুন বার্তাকে নিজেদের ক্ষমতা ও ব্যবসায়ের প্রতি হুমকি মনে করল। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে শুরু করল। উপহাস ও অপবাদ। তারা নবীজিকে পাগল, জাদুকর, কবি, মিথ্যাবাদী ইত্যাদি উপাধিতে ভূষিত করতে লাগল। ভয়ভীতি প্রদর্শন। তারা মুসলিমদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করল। সামাজিক বয়কট। মুসলিমদেরকে সমাজ থেকে এক ঘরে করার চেষ্টা করল। সবচেয়ে জঘন্য ছিল মুসলিমদের উপর নেমে আসা নির্মম নির্যাতন। যেসব মুসলিমের গোত্রীয় সমর্থন ছিল না বা যারা দুর্বল ছিল, তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে মরুভূমির উত্তপ্ত বালুতে শুইয়ে দিত এবং বুকের উপর বিশাল পাথর চাপা দিত, যাতে তিনি আহাদ আহাদ বলা বন্ধ করেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার, তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে শহীদ করা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে দেওয়া হতো, যতক্ষণ না তার শরীরের চর্বি গলে আগুন নিভে যেত। এই অমানবিক নির্যাতন সত্ত্বেও প্রাথমিক মুসলিমরা তাদের ঈমান থেকে এক চুলও বিচ্যুত হননি। তাদের অবিচল ধৈর্য ও দৃঢ়তা ছিল ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবিসিনিয়ায় প্রথম হিজরাত। যখন মক্কায় মুসলিমদের উপর নির্যাতন অসহ্যনীয় পর্যায়ে পৌঁছল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কষ্ট লাঘবের জন্য একটি উপায় খুঁজে বের করেছিলেন। তিনি তাদেরকে আবিসিনিয়া নামক এক খ্রিস্টান সাম্রাজ্যে হিজরত করার অনুমতি দিলেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ছিলেন একজন ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ খ্রিস্টান শাসক। নবম নবুয়ত বর্ষে ৬১৫ খ্রিস্টাব্দে প্রথম দলটি আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
এই দলে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী সাহাবী ছিলেন, যার মধ্যে হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রাসূলের কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত, যা মক্কার বাইরে ইসলামের আশ্রয় খুঁজে পাবার এক নতুন দিগন্ত উন্মোচন করে। কুরাইশরা যখন এই হিজরতের খবর পেল, তারা ভীত হয়ে পড়ল। তারা ভেবেছিল মুসলিমরা যদি আবিসিনিয়ায় আশ্রয় পেয়ে যায় এবং শক্তিশালী হয়, তাহলে তাদের জন্য হুমকি হবে। তাই তারা আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া এবং আমর ইবনুল আস, তখনও ইসলাম গ্রহণ করেননি, কে মূল্যবান উপঢৌকন সহ নাজ্জাশীর কাছে পাঠালো, যাতে তিনি মুসলিমদেরকে ফিরিয়ে দেন। কিন্তু নাজ্জাশী মুসলিমদের বক্তব্য শুনতে চাইলেন। মুসলিমদের পক্ষে হজরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দরভাবে ইসলামের পরিচয় এবং নবীজির দাওয়াতের বর্ণনা দিলেন। তিনি সূরা মারিয়ামের কিছু অংশ তেলাওয়াত করলেন, যা নাজ্জাশীকে গভীরভাবে প্রভাবিত করে। নাজ্জাশী মুসলিমদেরকে তার রাজ্যে নিরাপদে থাকার অনুমতি দিলেন এবং কুরাইশদের দূতদের ফিরিয়ে দিলেন। এই ঘটনা মুসলিমদের জন্য এক বিরাট স্বস্তি বয়ে আনে। কুরাইশদের চাপ ও আবু তালিবের অবিচল সমর্থন। মুসলিমদের আবিসিনিয়ায় হিজরত কুরাইশদের ক্ষোভ আরও বাড়িয়ে দিল। তারা নবীজিকে দাওয়াত বন্ধ করার জন্য তার চাচা আবু তালিবের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করল। তারা একবার আবু তালিবকে এসে বলল, হয় সে তার মুহাম্মদকে তাদের হাতে দিয়ে দেবে, নয়তো তারা তাকে বয়কট করবে। আবু তালিব ছিলেন নবীজির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ও রক্ষণশীল। তিনি যদিও ইসলাম গ্রহণ করেননি, তবুও তিনি বংশীয় প্রথা অনুযায়ী ভাতিজাকে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন। তিনি কুরাইশদের হুমকিতে বিচলিত হননি এবং দৃঢ়ভাবে নবীজিকে সমর্থন দিয়ে যান। তার সমর্থনই নবীজিকে মক্কার প্রতিকূল পরিবেশে দাওয়াতি কাজ চালিয়ে যেতে সাহস জুগিয়েছিল। আবু তালিবের মৃত্যুর আগ পর্যন্ত কুরাইশদা সরাসরি নবীজির উপর হাত তোলার সাহস পায়নি, যা তার জন্য এক বড় সুরক্ষা ছিল। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের চতুর্থ পর্বে আমরা জানলাম প্রকাশ্যে দাওয়াতের সূচনা, মক্কার কুরাইশদের সীমাহীন জুলুম নির্যাতন এবং আবিসিনিয়ায় মুসলিমদের কষ্টকর হিজরত সম্পর্কে। এই পর্বটি আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে অবিচল থাকার গুরুত্ব। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব উমর রাদিয়াল্লাহু আনহু ও হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ, কুরাইশদের সামাজিক বয়কট এবং শোকের বছর সম্পর্কে। আমাদের রুহানি ফয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বরকতময় যাত্রায় আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।